নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য তথা ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের 3 নম্বর সেটটির সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি তোমাদের 1 থেকে 2 নম্বর সেট আলোচনা করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। অলরেডি আমি তোমাদের ভূগোলের সেটগুলো আলোচনা করে দিয়েছি, তোমরা লক্ষ্য করো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল তথা থার্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান হবে, বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান, এই ভিডিওতে ইতিহাসের 3 নম্বর সেটটি আলোচনা করছি। 281 নম্বর পেজের 3 নম্বর স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে লেখো। প্রথমে রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি, অপশান বিতে বণিক সংস্থা। 2 নম্বরে মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল, অপশান এতে ওটাকামুন্দ। 3 নম্বরে 1784 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, অপশান এতে পিট। 4 নম্বরে ডিরোজিও ছিলেন, অপশান এতে হিন্দু কলেজের শিক্ষক। 5 নম্বরে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা, অপশান বিতে আন্তারাম পাণ্ডুরঙ্গ। 6 নম্বরে পণ্ডিতা রমাবাই ছিলেন, অপশান এতে ব্রাহ্মণ পরিবারের মেয়ে। 7 নম্বরে আলিগড় আন্দোলনের প্রবর্তন করেন, অপশান সিতে সৈয়দ আহমদ খান। 8 নম্বরে কবে ভারত ছাড়ো আন্দোলন হয়, অপশান সিতে 1942 খ্রিস্টাব্দে। 9 নম্বরে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, অপশান বিতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 10 নম্বরে স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার, অপশান বিতে বি.আর. আম্বেদকর। 11 নম্বরে দেশের সার্বভৌমত্বের প্রতীক, অপশান সিতে জনগণ। 12 নম্বরে জালিয়ানওয়ালাবাগ কোন প্রদেশে অবস্থিত, অপশান সিতে পাঞ্জাবে। 13 নম্বরে কার নেতৃত্বে জালালাবাদে যুদ্ধ সংঘটিত হয়, অপশান বিতে সূর্য সেন। 14 নম্বরে অলিন্দ অভিযান সংঘটিত হয়, অপশান বিতে রাইটার্সের বারান্দায়। 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। সত্য না মিথ্যা লেখো। কেরি ছিলেন শ্রীরামপুর মিশনারি সদস্য, সত্য। সিন্ধু প্রদেশ বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত, মিথ্যা, মুম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত নয়। এরপরে ক স্তম্ভ এবং খ স্তম্ভ মিলিয়ে লক্ষ্য করো। জ্যোতিরাও ফুলে, সত্যশোধক সমাজ, নবগোপাল মিত্র, জাতীয় মেলা, রামমোহন রায়, ব্রাহ্ম সমাজ, শিশির কুমার ঘোষ, ইন্ডিয়ান লীগ, স্বামী দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজ। শূন্যস্থান পূরণ করো। 4 দাগে কি রয়েছে? দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই গান্ধীজি ড্যাশ এর ধারণা তৈরি হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলন। তারপরে রয়েছে কি? চিত্তরঞ্জন দাসের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1925 সালে। আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। ভারত শাসন আইন অনুযায়ী কবে প্রাদেশিক নির্বাচন হয়? 1937 সালে। 8 নম্বরে রয়েছে রাষ্ট্রের কোনো ধর্ম না থাকলে তাকে কি বলা হয়? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 9 নম্বরে যারা ব্রিটিশদের কাছে আবেদন নিবেদন করত তাদের কি বলে? নরমপন্থী। 10 নম্বরে বঙ্গভঙ্গ পরিকল্পনা কি করেন? লর্ড কার্জন। 3 দাগে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 3টি প্রেসিডেন্সি কি কি? এখান থেকে শুরু করবে। 3টি প্রেসিডেন্সির নাম লিখতে বলেছে, তোমরা এত পর্যন্ত লিখতে পারো বা আরও দেখাচ্ছি।
2 মার্কের এতটাও লিখতে পারো। পরের প্রশ্ন, ঔপনিবেশিক আমলে সুপ্রিম কোর্টের গঠন ও কাজ কি ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলাফল লেখো। উত্তরটি দেখো, এই যে ফলাফল, এখানে অনেকগুলো ফলাফল দিয়েছে, যে কোনো 2টি ফলাফল লিখবে। আমি 4টি ফলাফল দেখালাম। 4 নম্বরে রয়েছে ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? এই যে এখান থেকে শুরু করবে, না সরি, মধ্যবিত্ত ভদ্রলোক, এই যে মধ্যবিত্ত ভদ্রলোক, এখান থেকে এত পর্যন্ত লিখবে। 5 নম্বরে রামমোহন রায় কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন? এখান থেকে শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে লক্ষ্য করো, গান্ধী যুগ বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে রাওলাট আইন কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, দেখে নাও পরপর, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে সর্বদলীয় বৈঠক ব্যর্থ হয়েছিল কেন? উত্তরটি লক্ষ্য করো। 10 নম্বরে সাম্প্রদায়িকতা কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, টিকা লেখো পুনা চুক্তি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন, পঞ্চায়েতের 2টি কাজ উল্লেখ করো। পঞ্চায়েতের কাজ লক্ষ্য করো, এই যে 5 বছর মেয়াদে তারা রাস্তাঘাট, পুকুর সংস্কার, গাছ লাগানো প্রভৃতি কাজ করে থাকে। 4 দাগে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে কৃষক প্রজা পার্টির মূল বক্তব্য কী ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ওয়াভেল পরিকল্পনার বিষয়বস্তু কী ছিল? এখান থেকে শুরু করবে, বা তোমরা উপর থেকে এখান থেকে শুরু করতে পারো, করে পরপর লিখে নেবে, এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে কি জানো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, গণভোট হবে, এতটা লিখবে। 5 নম্বরে সংবিধান কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা লিখবে। 6 নম্বরে দেখো প্রধানমন্ত্রী পদের গুরুত্ব লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 7 নম্বরে স্বরাজ দল কেন গঠন করা হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে টিকা লেখো ডান্ডি অভিযান। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে।
9 নম্বরে সতীদাহ প্রথা কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 10 নম্বরে রয়েছে 10 সালা বন্দোবস্ত কেন চালু হয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পিটের ভারত শাসন আইনের উদ্দেশ্য কী ছিল? এই আইনে কোম্পানি পরিচালনা কিভাবে হতো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে স্বরাজ দলের কর্মসূচি ও গুরুত্ব বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা লিখবে। 4 নম্বরে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বাংলার বিপ্লবী কার্যকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, সাম্প্রদায়িকতার উত্থানে ব্রিটিশ সরকারের ভূমিকা আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। সাম্প্রদায়িকতা গড়ে ওঠার কারণ, ধর্মীয় পার্থক্য, বিভেদ নীতি, হিন্দু পুনরুজ্জীবন, মুসলিম সাম্প্রদায়িকতা, আদমশুমারি। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।